Hello everyone. At first take my salam. Assalamu alaikum. Now today I'd like to say something about my IELTS basic class. Today's selected topic IELTS reading. Okay, I started my class. প্রথমে হচ্ছে আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে টিপস, কোনো ট্রিক্স, কোনো টেকনিক্স, কোনো ট্যাকটিক্স, হ্যাঁ, কোনো স্পেশাল ট্রিক্স কিছুই খাটবে না ভাই, বুঝছেন? এখানে আমরা হচ্ছে ছোটকাল থেকে পড়ে আসতেছি বাংলা, ইংরেজিও তার অনুসারে পড়ে আসছি। কিন্তু কথা হচ্ছে ইংরেজি যেহেতু আমাদের পড়ার কোনো অভ্যাসই নাই, অভ্যাসই ছিল না। যখন আমরা IELTS এর প্রিপারেশন নিতে যাব, তখন ভাই IELTS এর যে রিডিং পার্ট, হ্যাঁ? এটা বুঝতে অনেক কষ্ট হবে। IELTS এর যে রিডিংটা এখানে পার্ট ৩ টা থাকে। পার্ট 1 একটু সহজ, পার্ট 2 আরেকটু কঠিন, পার্ট 3 আরেকটু কঠিন। তো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ বা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল এর ভিতরে গর্জিয়াস এরকম কিছু বলতে পারেন। ওকে? তো আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে পেসেজটা আপনাকে একেবারে খুব লাইন বাই লাইন ভালো করে বুঝতে হবে। ওকে? ১ম এই যত বেশি আপনি পেসেজ পড়বেন, পেসেজ পড়ে মাথায় ক্যাচ করে ফেলতে পারবেন, তত রিডিং আপনার জন্য খুব ইজি হবে। আর এখানে হচ্ছে এই আইএলটিএস রিডিং এর বেলায় ১ ঘন্টা সময় থাকবে। হ্যাঁ? পেসেজ রিডিং 1 পেসেজ ২০ মিনিট, রিডিং 2 পেসেজ ২০ মিনিট, তারপর হচ্ছে রিডিং 3 পেসেজ ২০ মিনিট। ওকে? এখানে হচ্ছে অনেকগুলো পার্ট দেওয়া থাকবে। সাধারণত এগুলো আপনার এখানে vocabulary কিছু ব্যাপার আছে, হ্যাঁ? তারপরে হচ্ছে ট্রু ফলস, তারপরে হলো উইথআউট ক্লু, অ তারপরে শেষে গ্রামারের কিছু ফ্যাক্ট আছে। সব মিলিয়ে আরকি রিডিংটা মোটামুটি কঠিনই বলা যায়। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাই, যত বেশি আপনি রিডিং পড়বেন, বেসিক্যালি রিডিং পড়ার জন্য আপনি উপন্যাস পড়তে হবে, স্টোরি পড়তে হবে। অনেক বই ঘাটাঘাটি পড়তে হবে। মানে রিডিং এর ক্ষেত্রে বেশি টাইম দিতে হবে মূলত। বেশি টাইম যত বেশি দিবেন, তত রিডিং এর ক্ষেত্রে আপনি ভালো স্কোর করতে পারবেন। এই হচ্ছে কথা। তো এই হচ্ছে কথা। আর হচ্ছে বেশি করে ওই যে ইন্টারন্যাশনাল যেই নিউজগুলো ওইগুলা দেখবেন। কারণ হচ্ছে এখানে শুধু যদি আপনি রিডিং পড়েন, এখানে শুধু আপনি রিডিংই প্রিপারেশন হইতেছে না, বুঝছেন? এখানে রিডিং এর সাথে আরো রাইটিং, তারপর হচ্ছে স্পিকিং, লিসেনিং সবগুলা প্রিপারেশন হয়ে যাইতেছে। তাই একটার সাথে একটা কিন্তু সব সামঞ্জস্য। তাই যখন একটার প্রিপারেশন নিবেন, চেষ্টা করবেন খুব ভালো করে ওই মডিউলটা খুব ভালো করে পড়ার। তো এই ছিল আজকের আলোচনা। তো ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুর কাছে শেয়ার করে দেবেন। আমি কিন্তু আবারও বলতেছি, আমি কারো সাবস্ক্রাইব বল করতে বলি না। আমি চাই আপনি আপনার একবার আপনি দেখবেন, তারপর আপনার বন্ধুকে এই ভিডিওটি দেখাবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং টু মাই স্পিচ। অ্যানাদার ডে, অ্যানাদার টপিক। স্টে ওয়েল, স্টে হেলথ। আল্লাহ হাফেজ। জি।